নমস্কার, সারথি হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে ঠিক কত রকমের ফুল আছে। এটা দেখো, এটা হলো করমচা গাছের ফুল। আর করমচা গাছের ফল আসার আগে এই ফুলগুলো ধরেছে। তো এগুলো নিশ্চয়ই কোনো পুজো দেওয়ার কাজে লাগে না, কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগে ফুটলে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা আমাদের বাড়িতে গেটের কাছে একটা জবা ফুল গাছ আছে। এই জবা ফুলটার সঠিক নাম কি সেটা আমি জানি না, তবে আমাদের বাড়িতে এই জবা ফুলের গাছ কিন্তু 3টে আছে। এখানে মা সব রকমের জবা ফুলগুলোকে তুলে নিচ্ছিল। এটা সেই একই রকম ফুলের গাছের আর একটা গাছ। এই জবা ফুলগুলি তুলে নেওয়ার পর এবার চলে যাওয়া হলো আরেকটা ধরনের লাল জবা তুলতে। এই জবা গাছটা এতটাই লম্বা হয়ে গেছে যে এটাকে মাটি থেকে হাতে পাওয়া যাচ্ছে না, তাই জবা গাছের পাশে থাকা পাথরের বস্তার উপরে দাঁড়িয়ে তারপর কিছুটা হলেও হাতে পাওয়া যাচ্ছিল। এখান থেকে এই লাল জবা ফুলগুলোর প্রায় সব তুলে নেওয়ার পর তারপরে সাদা জবা ফুল গাছটাতে দেখলাম, কিন্তু আজকে সাদা জবা ফুল গাছটাতে কোনো ফুল ফোটেনি, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এবার ওই সমস্ত ফুল তুলে নেওয়ার পর মা নেমে এসে এবার চলে যাওয়া হলো রক্ত জবা ফুল তুলতে। এটা হলো রক্ত জবা ফুলের গাছ, সেখানে মাত্র 3টে ফুল ফুটেছিল, সেগুলো তুলে নেওয়া হলো। কিন্তু এই গাছটাতে আগের দিনের ফোটা ফুলটা বাসি অবস্থায় ছিল, আমি সেটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বাসি হয়ে গেলেও কিন্তু ফুলটা কত সুন্দর ছিল, যদিও সেটাকে পুজোতে দেওয়া যাবে না। এখানে এটা আরও একটা রক্তজবা ফুলের গাছ, সেখান থেকেও ফুলগুলো তুলে নিচ্ছে মা। আর তারপর দেখো, টগর গাছতলা দিয়ে আসার সময় দেখছিলাম কত টগর ফুল নিচে মাটিতে পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। আর এটা হলো বিশাল আকৃতির একটা টগর গাছ। টগর গাছ সাধারণত ছোটোখাটো হয়, কিন্তু এটা অনেকটা বড় আকারের হয়েছে। আর এখানে আমাদের রাস্তার পাশে আরও কতগুলো টগর গাছ নতুন লাগানো হয়েছে, সেখানেও কতগুলো ফুল ফুটেছিল, সেগুলোও তুলে নিচ্ছিলাম আমি আর মা মিলে। এখানে টগর ফুলগুলো আমাদের তোলা হয়ে গেল। আমাদের বাড়িতে কিন্তু এর থেকেও আরও একটা ছোট মিনি টগরের গাছ আছে, যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ভুলে গেছিলাম। আর এখানে সমস্ত ফুলগুলো তোলার পর একটা সাজি কিন্তু পুরো অলরেডি ভরে গেছে, তার কারণে মা আবার আরেকটা নতুন সাজি বের করে নিয়ে এসেছিলো। এখানে দেখো, আমাদের ফেলে দেওয়া রক্তগাঁদা ফুল গাছেও একটা ছোট্ট ফুল হয়েছিল, তাই সেটাকেও তুলে নিলাম। তারপর মা কিছুটা তুলসী পাতা তুলে নিল। আর এখানে আমাদের বাড়িতে ফুটে থাকা আরও বেশ কিছু জবা ফুল, সেগুলো মা তুলছিল। নিচের দিকে ফুটে থাকা সমস্ত ফুল তুলে নেওয়ার পর তারপর ওপরের দিকে ফুলগুলো তোলার জন্য আমাদের বাড়িতে একটা লগা বানানো আছে, যেটার সাহায্যে ওই ওপরের দিকের ফুলগুলো পাড়া হয়। মা এখানে এবার উপরের দিকের একটা ডালকে লগার সাহায্যে টেনে নামিয়ে এবার ফুলগুলোকে পেরে নিচ্ছিল। এবার তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি, সেটা হলো এই যে জবা ফুল গাছটা দেখতেই পাচ্ছ তোমরা, এটাতে কি কালারের জবা ফুল ফুটেছে, একটা ঘিয়ে ঘিয়ে কালারের, মাঝখানে সামান্য অল্প একটু লাল। কিন্তু এই একই জবা ফুল গাছটাতে মাঝে মাঝে খুব রেয়ার একটা করে লাল জবা ফুল ফোটে। জানি না কেন, কি কারণে, কিন্তু এটা কিন্তু একই গাছ। দেখো, দুটো গাছের জয়েন্ট কিন্তু একই জায়গা থেকে বেরিয়েছে, কিন্তু দুটো ফুল পুরো আলাদা রকমের। তবে বেশিরভাগ সময়ে এটা ফোটে না, খুব কম রেয়ার এই ফুলটা ফুটে থাকে। আর একটাই মাত্র সেদিন লাল জবা ফুল ফোটে সেই গাছটাতে। এখানে দেখো, আমি লাল জবা ফুলটা আর ওই ঘিয়ে কালারের ফুলটা একই গাছে ফুটে থাকা দুটো ফুল তোমাদের পাশাপাশি তুলে দেখিয়ে দিলাম। এটা কি করে সম্ভব আমি জানি না, তবে বেশ ভালোই লাগে। এখানে আরেকটা জবা ফুল গাছ তো পুরো একতলা ছাদের সমান হয়ে গেছে, যেটাকে পাড়তে গেলে আমাদের ঠাকুর ঘরের ছাদে উঠে পাড়তে হয়, সেই কারণে ভাই সেই ফুলগুলোকে পেরে এনে দিল। এখানে এবার দেখো, আমরা কতগুলো ফুল একত্রিত করে ফেলেছি। আমাদের বাড়িতে যত রকমের ফুল ফুটে প্রায় বেশিরভাগটাই আমরা আজকে তুলে দেখিয়ে দিলাম। এই যে ফুলটা, এটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটু অন্যরকম ধরনের, তাই না? ঠিক
এই একই রকম ফুল ঘিয়ে কালারের ক্ষেত্রেও আছে। এই ফুলগুলো দেখতে একটু ইউনিক, কিন্তু খুব সুন্দর লাগে। এক সাজি ভর্তি ফুল। এবার এই ফুলগুলো দিয়ে মা যেহেতু পুজো দেবে, তাই পুজো দেওয়ার আগে মা দূর্বা তুলছিল। দূর্বা তুলে নেওয়ার পর এবার আমি আর মা চলে গেলাম বেলপাতা তুলতে। এখানে বেল গাছ থেকে বেলপাতা তুলে নিয়ে আসার পর এবার আমাদের সাজিটা একদম পরিপূর্ণভাবে মা গুছিয়ে নিল। এখানে মা সাজিটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল, আর আমি মায়ের ভিডিও করছিলাম। আর এখানেই আমাদের ভিডিওটা আজকে শেষ হলো। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আর হ্যাঁ, দেখো আমাদের এই সময়টা আর চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগে। যেহেতু বসন্তকাল এসে গেছে, সমস্ত গাছের পাতা কেমন সবুজ হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছে কচি পাতা ছেড়েছে। তো গাছগুলোকে দেখতে যেন পুরো একদম অন্যরকম লাগছে, যেন ওদেরকে নতুন কেউ জামা পরিয়ে দিয়েছে। পয়লা বৈশাখ আসতে চলেছে না, সবাই যেহেতু নতুন জামা পরবে, তাই গাছেরাও তাদের হলিয়াটা একটু পাল্টে নিয়েছে। কত সুন্দর লাগছে। এখানে দেখো নিম গাছটা আমাদের প্রায় ঠাকুর ঘরের মধ্যে ঢুকেই এসেছে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই বুদ্ধ মূর্তিটা আমাকে একজন দিদি গিফট করেছে। কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।